আমার ভাইয়েরা, মায়ের পেটে মানুষ থাকে স্বাভাবিকভাবে 9 মাস 10 দিন। যদিও বাংলাদেশে 10 মাস 10 দিনের শব্দটা বেশি পরিচিত, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে যে না, স্ট্যান্ডার্ড টাইম হলো 9 মাস 10 দিন। আচ্ছা, এই 9 মাস 10 দিন থাকে। কেউ 8 মাসেও জন্ম নেয়, 7 মাসেও বাচ্চা ডেলিভারি হয়ে যায়, এমন ঘটনাও আছে। ইসলামে বিধান হলো 6 মাস পর্যন্ত বাচ্চার জন্মগ্রহণ, কম হবে না, 6 মাস পর্যন্ত হবে। 6 মাসের পরে যদি বাচ্চা জন্ম নেয়, বৈধ বাচ্চা, কোনো মহিলার কোনো পুরুষের নতুন বিবাহ হয়েছে, নতুন দম্পতি, বিয়ের 6 মাস পরে যদি বাচ্চা হয় এটাকে বৈধ বলবে। কিন্তু 6 মাসের কমে যদি হয়, বুঝতে হবে বাচ্চা বিয়ের আগের, অবৈধ। এজন্য বাচ্চা মায়ের পেটে থাকার সর্বনিম্ন বয়স 6 মাস। 7 মাসেও বাচ্চা হয়, 8 মাসেও হয়, 9 মাসেও হয়, ঠিক না? এজন্য হাসপাতালে যখন প্রেগন্যান্সি টেস্ট করা হয়, তখন হাসপাতালে ডাক্তাররা হিসাব করে বলে যে আপনার বাচ্চা অমুক সময় ডেলিভারি হতে পারে, লিখে দেন 10 days প্লাস 10 days মাইনাস, 1 week প্লাস 1 week মাইনাস। সেটা 1 সপ্তাহ আগেও হতে পারে, 1 সপ্তাহ পরেও হতে পারে, 10 দিন আগেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে। মায়ের পেটের সন্তান 9 মাস 10 দিন যতদিন থাকুক, 8 মাস 7 মাস যায় থাকুক, 4 মাস থাকে মৃত। 4 মাসের পরে জন্ম নেওয়া পর্যন্ত সময়টুকু থাকে জীবিত। কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, প্রথম 40 দিন নুতফা, দ্বিতীয় 40 দিন আলাকা, তৃতীয় 40 দিন মুদগা। মায়ের পেটে প্রথম 40 দিন থাকে বীর্য আকারে, বাবার বীর্য, মায়ের বীর্য, শুক্রাণু, ডিম্বাণু, XY এক জায়গায় থাকে। মায়ের রেহেমের মাঝে, জরায়ুর মাঝে, সন্তান জন্মের থলির মাঝে থাকে প্রথম 40 দিন বীর্য আকারে। 40 দিন পার হওয়ার সাথে সাথে ওটা রক্তপিণ্ডে পরিণত হয়। দ্বিতীয় 40 পার হওয়ার পরে এটা মাংসপিণ্ডে পরিণত হয়। তৃতীয় 40 যখন পার হয়, তখন আল্লাহ তাআলা ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকায়া, চামড়া দিয়া ওই হাড্ডিটারে আবার ঢেকে মানুষ বানায়। সুম্মা শানাহু খালকান আখার। 40 120 দিন যখন পার হয়ে যায়, 4 মাস পার হওয়ার পরে সুম্মা শানাহু খালকান আখার, আমি ওই মাংসপিণ্ডটাকে নতুন একটি স্ট্রাকচারাল ডিজাইন দেই। আমি তার মাংসপিণ্ডের মাঝে চোখ দেই, নাক দেই, কান দেই, হাত দেই, পা দেই, মানুষের অবয়ব দেই, তাকে নতুন করে আমি গঠন করি। এখন আপনার হাত পা, চক্ষু, কর্ণ, নাসিকা সব তৈরি হয়ে গেল মায়ের পেটে, কিন্তু এখনো আপনার রূহ জমিনে আসে নাই। 120 দিন গেল, আপনি কিন্তু মৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ একজন ফেরেশতা মায়ের পেটে প্রেরণ করেন। ওই ফেরেশতাকে বলেন, যাও যাও ভবানীপুর গ্রামে অমুক বাড়িতে আয়েশা নামক আমার একজন বান্দি আছে, ওই আয়েশা খাদিজা অমুক বান্দির পেটের মাঝে আমি একজন বান্দা বানাইছি। হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু এখন রূহ পাঠাই নাই। সে এখন ফুতুলের মতো মায়ের পেটে শুয়ে আছে। গিয়ে তার মাতার পাশে বসো, তারপর তার তাকদীরটা লিখো। আল্লাহর পাঠানো ফেরেশতা এসে 4টা জিনিস লেখে, ফায়াকতুবু আজানাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। এই 4টা জিনিস মায়ের পেটে এসে লেখে। তারপরে আল্লাহ বলে, এবার তুমি বের হয়ে যাও। ওই ফেরেশতা বের হয়ে চলে আসে। তখন রুহের জগৎ থেকে আল্লাহ রুহটা পাঠাইয়া দেয়। ওই মায়ের পেটের শিশুর সাথে রুহটা এসে অ্যাটাচড হয়। তখন বাচ্চাটা মায়ের পেটে নড়াচড়া করে, তখন থেকে জীবিত। মা নিজেও টের পায় বাচ্চা নড়াচড়া করছে। এর আগে মা নিজেও টের
পায় না, শুধু অনুভব করে পেটটা হালকা ভারী ভারী লাগে। মা বোঝে যে আমি গর্ভবতী, কিন্তু বাচ্চার নড়াচড়া মা বোঝে না, কারণ তখন রূহ আসে নাই। রূহ যখন আসে বাচ্চার বয়স তখন 4 মাস, তখন নড়াচড়া করতে শিখে বাচ্চা। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো, যারা বুঝদার মানুষ জবাব দিয়েন। জীবিত বাচ্চা মায়ের পেটে থাকবে আরো 3 মাস, 4 মাস, 5 মাস, যা থাকুক, খাবার দাবার দরকার আছে না নাই? জীবিত মানুষের জন্য খাবার দরকার আসেনি? পানির প্রয়োজন আছে না নাই? এখন নিশ্চয় মায়ের পেটের খাবার কোটিপতি বাবা নিজে পাঠায়, ঠিক না? ব্যবসা যে বাবা করে বাবাও পাঠায়, যে ধান টান চাষ করছে হে বাবা কৃষক পাঠায়। তো মায়ের পেটের বাচ্চারে খাওয়ায় কে? রিজিকের মালিক কে? আপনি না বলেন 2 জন যথেষ্ট, বেশি হইলে খাওয়াইব কে? মায়ের পেটে বাচ্চা 4 মাস 6 মাস যা থাকুক জীবিত থাকে, তার খাবারের দরকার। তাই আল্লাহ তাআলা মায়ের নারীর সাথে আপনার আমার নাভির সাথে একটা স্নায়ু, একটা রগ আল্লাহ সুন্দর করে জোড়া মাইরা খাবার আল্লাহ নিজ দায়িত্বে সাপ্লাই দেয়। মায়ের হায়েজের রক্ত সন্তানের খাবার। মা যখন কনসিভ করে হায়েজ বন্ধ হয়ে যায়, ওই রক্তটাকে আল্লাহ খাবার বানায়া নাভি দিয়া সাপ্লাই দেয়। যেহেতু রক্ত হারাম, হায়েজের রক্ত নাজাসাতে গালিজা আরো বড় হারাম, তাই সেটা আল্লাহ বান্দার মুখ দিয়ে সাপ্লাই দেয় না। কারণ এই মুখে সে আল্লাহর জিকির করবে, কালেমা পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এজন্য আল্লাহ মুখটাকে পবিত্র রাখে, হারাম রক্ত মুখ দিয়ে ঢুকায় না, নাভি দিয়া সাপ্লাই দিয়ে আল্লাহ খাওয়াইয়া দাওয়াইয়া রুষ্টপুষ্ট করে। পেটে এমন বড় সন্তান জন্ম নেয়, মা জন্মের সময় প্রসব করতে পারে না, পেট কাইটা বাইর করা লাগে। পরে ডাক্তার কই দেখছুনি কত মোড়া, এখানেই মোড়া বানাইছে কে? খাবার দিছে কে? তারপর বাচ্চা দুনিয়া আসলো। মায়ের পেটে বাচ্চা যখন দুনিয়ায় আসার সময় হয়, তখন মায়ের বুকের মাঝে আল্লাহ দুধের জোয়ার সৃষ্টি করে দেয়। যে মেয়েদের বাচ্চা নাই, বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চা নাই, ওই মেয়েদের বুকে কি টিপ মারলে দুধ বাইরিব? দুধ নাই। যখনই বাচ্চাটা দুনিয়া আসার সময় হয়, তখন রাজ্জাক বোঝে আমার বান্দা রিজিকের দরকার, ঠিক না? মায়ের পেটে থাকছে তখন তো রড দিয়া নাল দিয়া খাওয়াইছে, তো দুনিয়াতে আসার সাথে সাথে রাখাই টেলাবইটা। এই জন্য রাজ্জাক আপনার জন্য আমার জন্য মায়ের বুকের মাঝে দুধ জমাইছে। আপনি ছোট মানুষ, ঠোঁট আপনার নরম, গরম খেলে পুড়ে যাবে, দেহটা বড় দুর্বল, লেগে যাবে, কড়া খাইলে পেট জমে যাবে, পাতলা খাইলে পাতলা পায়খানা হয়ে যাবে। এই জন্য মায়ের বুকের দুধ আপনার জন্য আমার জন্য আল্লাহ ব্যালেন্স করে বানাইছে। পাতলাও না, গাঢ়ও না, গরমও না, ঠান্ডাও না, আপনার উপযোগী করে আল্লাহ আপনার জন্য তৈরি করে রাখছে। প্রমাণ হয়ে গেল রিজিকের মালিককে। আর আপনি স্লোগান বানাইছেন, ছেলে মেয়ে 2 জন যথেষ্ট। এই আপনারা বানাইতে কইছে কাটা স্লোগান? আচ্ছা, এই স্লোগান শোনেন নাই? এখানে এমন কেউ কি আছেন? সবাই শুনছেন। এর মানেটা কি দাঁড়ালো? এর চেয়ে বেশি সন্তান নিও না, 2টা যথেষ্ট। বরং এই স্লোগানটাকে আরো আপডেট করছে, 2টির উপরে সন্তান নয়, 1টি হলে ভালো হয়। হয়তো কয়দিন পরে আরো আপডেট হবে, 1টির উপরে সন্তান নয়, না হইলে আরো ভালো হয়। কয়দিন পরে কইব বিয়া না হইলে আরো ভালো হয়। প্রশ্ন যদি করো 2টির উপরে সন্তান নিলে অসুবিধা কি? আমার রাসূল তো বলছেননি মুকাসিরু বিকুমুল উমাম, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ। যে মেয়ে সন্তানকে ভালোবাসে, যে মেয়ে সন্তান বেশি প্রসব করে, বেশি বাচ্চার মা হয়, তোমরা এমন মেয়ে দেখে দেখে বিয়ে করো।
ইন্নী মুকাথিরু বিকুমুল উমামা, কেন বেশি সন্তান প্রসবকারী নারী বিয়া করবা? কেমনে বুঝবেন আপনার বউ বেশি সন্তান দেবে? তার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, ওই বউয়ের মায়ের দিকে, খালার দিকে তাকাইলে অনুমান করা যাবে। রাসূল বলছে বেশি সন্তানওয়ালা মেয়ে বিয়ে করো। যে মেয়ে তার সন্তানকে ভালোবাসে, সন্তান বেশি জন্ম দেয়। কারণ হিসাবে রাসূলুল্লাহ বলেন, ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, আমি হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যাধিক্যতা নিয়ে অন্য নবীদের উপরে গর্ব প্রকাশ করতে চাই। হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যা যেন বেশি হয়। সুবহানাল্লাহ পড়েন। আর তোমরা স্লোগান ঢুকাইছ, দুইটা হলে যথেষ্ট। আচ্ছা বুঝলাম, প্রশ্ন যদি করে কেন বেশি হলে অসুবিধা, তখন আস্তে করে বলে খাওয়াইব কে? তাহলে যে দুইজন আছে, দুইজন রে খাওয়ায় কে? জোরে বলতে হবে। আমারে খাওয়ায় কে? আমার বাচ্চারে খাওয়ায় কে? আপনারে খাওয়ায় কে? আপনার সন্তানকে খাওয়ায় কে? তিনজন হলে বুঝে আল্লাহর খাওয়াইতে পারতো না? তাহলে স্লোগান বানাইলা কেন? যদি কোনো মানুষ মনে করে হ্যাঁ মানুষ বেশি হলে, সন্তান বেশি হলে খানার অভাব তৈরি হবে, তাহলে আল্লাহর রাজ্জাক নামের উপরে সে বিশ্বাস হারাইয়া ফেলছে। আর যদি কেউ মনে করে আমার সন্তানরা আমি খাওয়াই, তাহলে তো ওই ব্যক্তি আল্লাহর রাজ্জাক নামের সাথে শিরিক করলো। অথচ সে খাওয়ানোর কোনো মালিক না, সব মাখলুককে খাওয়ায় কে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, তারপর আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর আর ঈমান আনে নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করে মরে গেছে। ঈমান ছিল, কাফের হলো, আবার ঈমান আনলো, আবার কাফের হলো, এবার আর তাওবা করে নাই, ঈমান আনে নাই, এ অবস্থায় মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ ঘোষণা করতেছেন ঈমান ছাড়া যে মরে গেল আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। এই আয়াতে কারিমা গত মাসে, গত বছর, গত দিন নাজিল হয় নাই, নাজিল হয়েছে 1400 বছর আগে রাসূলুল্লাহর জামানায়। এই আয়াত পড়লে বোঝা যায় ঈমান আনার পরে কাফের হয়েছে, কাফের হইয়া মইরা গেছে এমন লোক রাসূলুল্লাহর জামানার মাঝেও ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি ঈমান এনে ঈমান হারা লোক থাকে, আজকের জামানায় এই জাতীয় লোক কমেছে না আরো বেড়েছে? ঈমান আনার পরে ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই? সাহাবীদের মাঝেও এমন লোক ছিল, ঈমান এনেছে, রাসূলুল্লাহর সাথে মদিনায় হিজরত করেছে, পরে আবার কাফের মুরতাদ হইয়া পালাইয়া গেছে। তার মাঝে একজনের নাম ছিল ইবনু খাতাল। সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ল, কিন্তু কয়দিন পরে লোকটা মুরতাদ হয়ে গেল, মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে গেল। মক্কার বাজারে আল্লাহর নবীর বিরুদ্ধে নিজে কবিতা রচনা করে, রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করে কবিতা আবৃত্তি করে বেড়াইছে। এতটাই কপাল পোড়া, ঈমান আনার পরে পথহারা হলো, তারপরে সীমালঙ্ঘনকারী হয়ে গেল, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলল, কবিতা লিখল। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়,
প্রিয় নবী সব কাফেরদেরকে ক্ষমা করে দিলেন। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য আমি সবাইকে সাধারণ ক্ষমা দিলাম, কোনো প্রতিশোধ নেব না, মাফ করে দিলাম। তবে ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, অমক অমক অমক, এভাবে কয়েকজনের নাম ধরে বললেন তাদের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, এই কয়জনকে তোমরা যেখানে পাবে সেখানেই হত্যা করবে, তাদের মাপ নাই। সেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মাফ করেন নাই তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল, কারণ সে কুফরিতে সীমালঙ্ঘন করেছে। ইবনু খাতালের কানে আওয়াজ গেল, আল্লাহর হাবিব সবাইকে মাফ করেছে, কিন্তু ইবনু খাতালের নাম মাফের তালিকায় নাই, বরং তাকে হত্যা করতে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। এই খবর শুনে সে ঘর থেকে বের হইয়া এক দৌড়ে কাবা শরীফে হাজির হয়ে গেল। সে কাবার গিলাফ জড়াইয়া ধইরা বসা থাকলো, কারণ তার জানা ছিল কাবার অঙ্গনে মারামারি কাটাকাটি জায়েজ নাই, নিষেধ। কোরআনে আছে, ওয়ামা দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেছেন যে হারামের সীমানায় প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। এই জন্য হারামের সীমানাতে মারামারি কাটাকাটি নিষেধ, এবং ইভেন অস্ত্র বহন করার অনুমতিও নাই। তাই আপনারা যারা হজে উমরা যান লক্ষ্য করে দেখবেন, কাবার ভিতরে যত পুলিশ আছে কোন পুলিশের সাথে পিস্তল নাই। পুলিশ আছে অনেক, কিন্তু কারো সাথে পিস্তল নাই। এর কারণ হলো কাবার অঙ্গনে অস্ত্র পর্যন্ত বহন করা নিষেধ, আর মারামারি কিলাকিলি তো দূরের কথা। এজন্য এটার নাম বালাদুল আমিন, পৃথিবীর একমাত্র নিরাপদ শহর। সুবহানাল্লাহ। ইবনু খাতাল জানে কাবার অঙ্গনে মারামারি করা যাবে না, তাই সে কাবার গিলাফ জড়াইয়া ধরে বসে আছে। সাহাবাগণ তাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেলেন কাবার গিলাফের সাথে। প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন তাকে যেখানে পাও সেখানে হত্যা করো, কিন্তু সে তো কাবার গিলাফ ধরে বসে আছে, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে একদিনের জন্য আল্লাহ কাবার অঙ্গনকে আমার জন্য হালাল বানাইয়া দিছে, তাকে সেখানেই হত্যা করো। আল্লাহর কাবা আজকে কোনো পাপিষ্ঠকে নিরাপত্তা দেবে না। যখন থেকে আল্লাহ তাআলা মসজিদে হারাম বানাইছে তখন থেকে তিনি এটাকে নিরাপদ শহর বানাইছে, কিয়ামত পর্যন্ত এটা নিরাপদ থাকবে। এখানে মারামারি কিলাকিলি হানাহানি জায়েজ নাই, শুধু আজকের দিনের জন্য এটা বৈধ। আল্লাহর হাবিবের মুখ থেকে এই বৈধতার খবর শুনে সাহাবারা ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করেছে। আল্লাহর নবী সাহাবাদের মাঝে যদি ঈমান হারা লোক তৈরি হয়ে যায়, এখন আমরা যারা আছি এই সমাজে ঈমান হারা লোক থাকার সম্ভাবনা আছে না নাই? ঈমান যদি কেউ হারায়া ফেলে, এই অবস্থায় মারা গেলে তার কপালে জান্নাত নাই। আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত কারো ঈমানের কোনো নিরাপত্তা নাই। জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো 1 নাম্বার শর্ত। ঈমান যার নাই তার কপালে জান্নাত নাই। এখন ঈমান হলো এই জমিনে সবচেয়ে বড় দামি জিনিস, যেটার বিনিময়ে জান্নাত মিলবে। আর এই ঈমান নামক দামি বস্তুটা চুরি করার জন্য এই জমিনে আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম ইবলিস। সে 24 ঘন্টা মুমিনের পিছনে লেগে থাকে, চান্স পাইলে ঈমানটা চুরি করে চলে যায়। এবং ইবলিস এই কাজে আমাদের পিছনে সব সময় প্রচেষ্টা চালাতেই থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম,
মানুষের সাথে শয়তান আছে এমন কোনো মানুষ নাই যার সাথে শয়তান নাই। এবং সেই সন্তানটা শয়তানটা মানুষের কলবের পাশে সে গাপটি মেরে থাকে, কারণ শয়তান জানে ঈমান থাকে মানুষের কলবে। তাই সুযোগ পাইলে ঈমান চুরি করে নিয়ে যায়। আর ঈমান যদি কেউ হারায়া ফেলে তার উপায় নাই। তাই একজন মুসলমান ঈমানের যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। কিয়ামত যত আগাবে ঈমানদারের সংখ্যা ততই কমতেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন এই জমিনের উপরে কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু আল্লাহ বলার মতো একজন লোক আর থাকবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো একজন মানুষ আর থাকবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যতদিন আল্লাহ বলার মতো মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এখন কিয়ামত হওয়ার জন্য ঈমানদার শূন্য পৃথিবী লাজেম। আর পৃথিবী একদিনে হঠাৎ করে ঈমানদার শূন্য হবে না, বরং ধীরে ধীরে মানুষগুলো ঈমান হারাতে থাকবে। এমন একটা জামানা মিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ মসজিদে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। গড়ে মানুষ ঈমান হারা হতে থাকবে। এবং এই ঘটনা ঘটবে কিয়ামতের আগে। 1400 বছর আগে রাসূল বলেছেন কিয়ামত ঘনায়া গেছে। এখনো যদি আমরা ভাবি কিয়ামতের আগে মানি এখন না আরো পরে, তাহলে ভুল হতে পারে। কারণ দিন যত যায় কিয়ামত তত আগায়। আর রাসূলুল্লাহ বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। সূর্য ডুবে গেলে হঠাৎ করে জমিন অন্ধকার হয় না, আকাশ অন্ধকার হয় না। 10, 20, 30, 50 মিনিট যাইতে যাইতে 1-1.5 ঘন্টা পরে তামাম দুনিয়া কালো হয়ে যায়। সব মানুষগুলো একদিনে কাফের হবে না, ঈমান হারাবে না। ধীরে ধীরে মানুষগুলো ঈমান হারাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফেরা। অবস্থাটা এতই খারাপ হবে, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষগুলো কিভাবে কাফের হবে? আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আমি তো আর হব না, অথচ প্রিয় নবীর বক্তব্য শুনুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াবি বিহা ফি জাহান্নাম। প্রিয় নবী বলতেছেন, মানুষ হালকাভাবে মুখ দিয়ে এমন কথা বলবে যে একটা কথার কারণেই জাহান্নামের মাঝখানে আল্লাহ ফেলে দেবে। সে কি বলেছে হয়তো নিজে ভাবনা চিন্তা করেও বলে নাই, ওই কথাটাই ছিল কুফরি কালাম। কতজন কত জায়গায় ঈমান হারাবে হিসাব নাই। ঈমানের ব্যাপারে সাবধান মুসলমান, এটা বড় দামি জিনিস। আর দামি জিনিস যত্ন না করলে চুরি হয়ে যায়। এই জন্য আমরা যখন স্যান্ডেল পরে মসজিদে যাই, ওই স্যান্ডেল যদি 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিনি, তাহলে না আমরা মসজিদের বাইরে রাইখা নামাজ পড়ি, মনে কোনো টেনশন নাই। কিন্তু জুতা যদি 1200-1500 টাকা দিয়ে কিনা নেই, তাহলে ঢাকা শহরে কেউ মসজিদের বাইরে জুতা রাখে না, বরং ভিতরে ঢুকেও সামনে রাখে, পিছনেও রাখে না। কারণ দামি জুতাও চুরি হইয়া যেতে। ইমিটেশনের হাতের আংটি, ইমিটেশনের চেন মহিলা গলা থেকে খুইলা টেবিলের মাঝে রাইখা গোসলখানায় ঢুকা যায়। কাজের মেয়ে আছে, পোলাপান আছে, দরজা খোলা, 100 টাকা দিয়া চেন কিনছে, টেবিলে রাখলে কি কেউ নিত না। কিন্তু স্বর্ণের চেন, 1 ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকার বেশি, ওইটা কেউ টেবিলে রাখা যায় না। এটা আলমারিতে ভিতরের পকেটে ঢুকা তালা দিয়া টান দিয়া দেখে। কারণ দামি জিনিস অসতর্ক থাকলে চুরি হয়ে
হয়ে যেতে পারে। ইমানের চেয়ে দামি জিনিস দুনিয়ায় নাই। ও ইমানদার, সাবধান না হলে শয়তান তোমার ইমান চুরি করার সম্ভাবনা আছে না? না, আল্লাহর নবী ছাড়া কারো ইমানের নিরাপত্তা নাই। সবাই সাবধান, সবাই, পীর বুজুর্গ আলেম ওলামা সবাই সাবধান। আল্লাহ এগুলো বোঝানোর জন্য কোরআনে বিভিন্ন রকমের উদাহরণ দিছে, কাহিনী শুনাইছে। বনী ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাআম ইবনে বাউর। এত বড় আল্লাহর ওলি ছিল, হাত তুলে দোয়া করতে দেরি, কবুল হতে 1 সেকেন্ড দেরি হতো না। সুবহানাল্লাহ পড়বে না? তাকে মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া বলা হতো। ওই বালাম ইবনে বাউর এক পর্যায়ে ঈমান হারা হইয়া কাফের হইয়া মরছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতাবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। ও নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন, তেলাওয়াত করুন, তার কাহিনী শুনান। আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি। বহু বছরের শব্দ, তার মাঝে একটা ছিল দোয়া করতে দেরি, কবুল হতে আর দেরি হইতো না। আপনারা যারা সামান্য কমন সেন্স রাখেন তারা একটু দয়া করে বললেন, আর যারা ভালো বোঝেন তারা তো বলবেনই। আচ্ছা, যেই লোক দোয়া করলে কবুল হয় সে কি আল্লাহর ওলি না? আওয়াজটা আমি একটু জোরে চাই আরো। সে কি আল্লাহর ওলি না? যে দোয়া করলে সাথে সাথে কবুল। আপনি কি ভাবতে পারেন তার সাথে আল্লাহ রিলেশনটা কত বেশি, সম্পর্ক কত বেশি? ওই বালাম ইবনে বাউর ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল। ফানসালাখা মিনহা, এবার আল্লাহ বলতেছেন তবে সে তার সম্মানের জায়গা থেকে ছিটকে পড়ে গেছে, পিছল খাইয়া পড়ে গেছে, ওই জায়গায় সে থাকতে পারে নাই। ফাতবাহু শাইতান, কারণ শয়তান তার পিছু নিয়েছে। এই বালামকে যেই শয়তান পিছু নিয়ে ঈমান হারা করছে, ওই শয়তানকে আমাদের সাথে নাই। সো বি কেয়ার, সো বি কেয়ার। কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা বলো দেখি, মানব শিশু জন্মের পর কাঁদে কেন? বলো দেখি। তখন সাহাবারা সেখানে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানব শিশুকে জন্মের পরে কাঁদতে দেখি, তবে কেন যে কাঁদে সেটা তো আমরা জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। গরুর বাচ্চা জন্মের পরে হাম্বা হাম্বা করে ডাকতে দেখবেন না, হাম্বা শিখতে 2-3 দিন লাগা যায়। ছাগলের বাচ্চা জন্ম নিয়ে চিৎকার দেয় না, কিন্তু মানুষের বাচ্চা জন্মের সাথে সাথে কাঁদে, কাঁদেনি? এজন্য দেখবেন ঘরের ভিতরে যদি গর্ভবতী নারী বাচ্চা প্রসব করানোর জন্য আত্মীয় স্বজনরা থাকে, দায়ী থাকে, নার্স থাকে, আর ঘরের বাহিরে নানা দাদা টেবিল লইয়া রোদের মাঝে বইয়া বইয়া দুইজনে গল্প করে, আর দুইজন অপেক্ষা করে ওয়াও ওয়াও কান্দনটা কখন শুনবো। যদি এই আওয়াজটা না আসে তাইলে মাঝে মাঝে জিগায়, কি গো, কি হয়েছে? মানে বোঝে এখনো বাচ্চা আসে। আর যে মাত্র কানের মাঝে ওয়াও ওয়াও শব্দ আসবে, তখন আপনার নাতি হয়েছে, কথার বলা দরকার নাই, ওই শব্দই প্রমাণ করে আল্লাহর বান্দা দুনিয়াতে আগমন করেছে। হে রাসূল, আমরা কাঁদতে দেখি, কিন্তু কেন কাঁদে জানি না। কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউ মিন নাজগাতিশ শাইতান। প্রিয় নবী আবার কারণ বর্ণনা করলো, শোনো, যখন মানব শিশু দুনিয়া আসে, তার যে শয়তান দুশ্মন আছে,
ওই দুশ্মন তাকে যায় গুতা মারে, কষ্টে বাচ্চাটা কাঁদে। এই হাদিস দিয়ে বোঝা যায় আমাদের সাথে শয়তানের দুশ্মনী শুরু তখন আমরা দুনিয়াতে এসেছিলাম যখন, এবং এই দুশ্মনী চলবে ততদিন পর্যন্ত, দেহের মাঝে রূহ থাকবে যতদিন পর্যন্ত। ওই বালাম ইবনে বাউরা সে যদি বেঈমান হয়ে যায়, ইবনু খাতাল রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান হারা হয়, এখন আমাদের খবর কি? বাংলাদেশের লোকেরা তো এটা বুঝতে চায় না, বরং হেরা কয় নামাজ পড়ে না, রোজা রাখে না। আপনি জিগাইবেন ও মিয়া তোমার ঈমান আসেনি? কইরা কইছে ঈমান নাই। নামাজ যে পড়ো না, ওই নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান শক্ত আছে। কয়দিন আগে দেখলাম আমাদের বর্তমান একজন মন্ত্রী, নাম কমুনা, উনি হিন্দুদের একটা অনুষ্ঠানে গিয়া উনি বলতেছে জয় জগন্নাথের জয়। কি নাউজুবিল্লাহ পড়বেন না? হিন্দুদের অনুষ্ঠানে বলছে জয় জগন্নাথের জয়। এরপরে আবার উনি চারপাশে উনার হিন্দু বড় বড় ঠাকুররা দাঁড়ানো, উনি বলতেছে যে আমাদের ঈমান শক্ত আছে, আমাদের ঈমান যাইব না, অসুবিধা নাই। এই জাতীয় স্লোগান দিলে কিচ্ছু হয় না। আহা, হিন্দুদের রাম, হিন্দুদের জগন্নাথ, তাদের দেবতা, তাদের ঠাকুর, ঠিক কিনা? ওদেরকে তারা খোদা মনে করে। এই জন্য তারা বলে শ্রীরাম জয় শ্রীরাম, বলে না? জয় রাম জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম। রাম তাদের খোদা, জগন্নাথ তাদের খোদা, গণেশ তাদের খোদা, লোকনাথ তাদের খোদা। তাই তারা এগুলোর পূজা করে। আর দুর্গা, লক্ষ্মী এগুলোর নাম তো অ্যাভেলেবেল, আপনারা চিনেন। হিন্দুদের দেবতার সংখ্যা হলো 33 কোটি। যে জগন্নাথকে হিন্দুরা জয় বলে, তার দেবতা বলে পূজা করে, কোন মুসলমান যদি ওকে আবার জয় জগন্নাথ বলে, তার ঈমান কি থাকবে? কিয়ামতের আগে অবস্থা বড় নাজুক হয়ে যাবে, গড়ে মানুষ ঈমান হারাবে। এখন ঈমান হারানোর কারণ 10টা, সময় যতটুকু কুলায় বলবো। এ নিয়ে বই লিখেছি, বইয়ের নাম দিয়েছি ঈমান ও কুফর ও নিফাক। এই বইতে ঈমান নিয়ে, কুফর নিয়ে, নিফাক নিয়ে আলাদা আলাদা লিখেছি। তার মাঝে ঈমান ভঙ্গের 10 কারণ লিখেছি। এটা আজকে ওয়াজের প্রতিপাদ্য মূল বিষয়। 1 নাম্বার, ঈমান যে কারণে চলে যাবে তার নাম হলো কুফর। 2 নাম্বার হলো শিরক, 3 নাম্বার হলো নিফাক। এভাবে মোট 10টা কারণ। যদি কেউ কুফরি করে তার ঈমান থাকবে না। আমার বন্ধু অনেকে মনে করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারা কাফের, আমি তো না। অথচ আপনারা বলুন তো, যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? ওরা কি হিন্দু? কাদিয়ানি কি বৌদ্ধ? কাদিয়ানি কি ইহুদি খ্রিস্টান? তাহলে তারা কেন কাফের? এই কাদিয়ানি কাফের হওয়াই প্রমাণ করে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাফের মুশরিক না, মুসলমানের ভিতরেও কাফের মুশরিক আছে। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আসেনি? দেবিদ্বারে নাই? বুড়িসং দেবিদ্বারও মাজারে সেজদা দেয়, এমন আল্লাহর বান্দা পাবেন? আপনারাই বলুন তো, যেই লোকটা মসজিদে যায় আল্লাহরে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, লোকটা মুমিন না মুশরিক? তাই বলি কি সে হিন্দু, খ্রিস্টান, ইহুদি? এতে বোঝা যায় ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান শুধু মুশরিক না, এ নামাজিদের মাঝেও মুশরিক পাওয়া যায়। কাফের হওয়ার জন্য এই আল্লাহর কোরআন পুরাটাকে অস্বীকার করা লাগে না। যেমন কেউ যদি বিষ খায়া মরতে চায়, 1 মণ বিষ খাওয়া লাগে না। যদি কোনো মানুষ বিষ খায়া মরে, আপনারা বলুন তো, এই খবর শোনার পরে আমরা কি কেউ ধারণা করছি নিশ্চয় বেড়া 1 কেজি বিষ খাইছে? এরকম মনে করছি কোনোদিন? বিষ খাইলে মানুষ মরে, কুফরি করলে ঈমান মরে। 1 মণ বিষ যেমন খাওয়া লাগে না, কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। 1-2 ফোঁটা বিষ খাইলে যেমন মানুষ মরে যায়, আল্লাহর একটা আইন না মানলে ঈমান চলে যায়।
ঈমান না বুঝলে কুফরি বুঝবেন কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মানুষ মুমিন হয় না। আব্দুল্লাহ ইবনে উবাই ওই কালমা পড়ছিল, কিন্তু মুনাফিকদের নেতা মুমিন হতে পারে নাই। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বেটাও পড়ছে, বেটাও লিখছে, বেটাও গবেষণা করছে, কিন্তু বেটা মরার পরে কেউ জানাজার নামাজ পড়ছে নাকি? তারে কেউ মুমিন বলে? কালেমা পড়লে মুমিন না। তবে হ্যাঁ, মুমিন হওয়ার জন্য এই কালেমা পড়তেই হবে। এখন এই কালেমাটা যে পড়বে, রাসূলুল্লাহ বলছেন বুঝা শুনা পড়ো, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। যখন তুমি কালেমা পড়ে মুমিন হবে, তখন থেকে তুমি নাকে রশি ঢুকানো মোটের মতো হয়ে যাবে। মালিক টানে যেদিকে কদম দিবা সেদিকে। যদি মুমিন হও, মুমিনরা কি বলবে? ইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিন মানে হলো এই পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে আমি সবটা একসাথে মেনে নিলাম। একটা অক্ষরের সাথেও আমার কোনো দ্বিমত নাই। নাকে ঢুকানো রশি ঢুকানো ওর যেমন, মালিক টানে যেদিকে কদম দেয় সেদিকে। উল্টা পাল্টা চললে নাকটা ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পর থেকে এই কোরআনে যা আছে, রাসূল যা বলেছে সব মানতে রাজি হওয়া লাগবে। একটা অস্বীকার করলে তোমার ঈমান ছিঁড়ে যাবে। আপনারা যারা বুঝেন তারা একটু জবাব দিয়ে তো। যারা কাদিয়ানি তাদেরকে আমরা কাফের বলি, কিন্তু তাদের কি মসজিদ নাই? কাদিয়ানিরা কি নামাজ পড়ে না? রোজা, হজ, যাকাত, দাড়ি, টফি সব আপনার মতো সব আছে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। ঢাকার বকশীবাজারে যাবেন, যায়া দেখবেন মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। ওখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হচ্ছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। জামাতে নামাজ পড়ে। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, ওই জামাতে মুসলমান কয়জন? অপরাধটা কি? তারা যদি কোরআন বিশ্বাস না করত, তারা নামাজ পড়ার কথা ছিল না। কোন কাদিয়ানী আজ পর্যন্ত বলেনি কোরআন মানি না। সব কাদিয়ানী কোরআন মানে। আপনি ইউটিউবে সার্চ দেবেন, কাদিয়ানীদের আলেম পাবেন। গুগলে দেখবেন, টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা পাঞ্জাবি পরে ওয়াজ করতেছে। কাদিয়ানীর বড় বড় আলেম বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষায় ইসলামের প্রচার করতেছে কাদিয়ানী আলেম। আমি যেমন কোরআনের ওয়াজ করতেছি, হাদিসের কথা বলি, তারাও কোরআন হাদিস কথায় কথায় কোরআন হাদিস বলে। তো টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ রোজা হজ যাকাত তাফসীর মাহফিল সব করে, কিন্তু বাংলাদেশের তাবলিগ জামাত কয় কাদিয়ানী কাফের। সসিনার মুরিদরা কয় কাদিয়ানী কাফের। সরমনার হুজুর কয় কাদিয়ানী কাফের। জামাত ইসলাম কয় কাদিয়ানী কাফের। আমরা সবাই মিলে কই কাদিয়ানী কাফের। অথচ বেড়া তো মসজিদে নামাজে যায়, তো কাফের হইল কেমনে? আচ্ছা, কাদিয়ানী যে মুয়াজ্জিন, হে হাইয়া আলাস সালাহ বলার আগে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না? তো বেড়া কাফের কেমনে হইল? বেড়া তো কালেমাও পড়ল। ও দোস্ত, আপনিও বলতেছেন, আমিও তো মোমেন। ওই যে মন্ত্রী সাহেব কইছিল জয় জগন্নাথের জয়, কর আগে দিয়া আমার ইমান শক্ত যাইব না। উনি সুপার গুলো দিয়া লাগাইছে, ইমান যাইব কেমনি? এটা ছুটতে হইতে পারবো না। অথচ প্রিয় নবী বলছেন, সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। এমন একটা জামানা আসবে, আমি বলছি ওই জামানাটা এসে গেছে। খুব জটিল অবস্থায় আছি ভাই। কাদিয়ানী কাফের হওয়ার কারণ হলো তারা পবিত্র কোরআন মাজিদের মাত্র একটা মেসেজ অস্বীকার করেছে। ওই মেসেজটা হলো নবী মুহাম্মদ শেষ নবী, রাসূল শেষ নবী। এ কথা কি কোরআনে নাই?
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে 4টি অক্ষর তারা অস্বীকার করলো, খা আলিফ তা মিম। খাতাম, নবী মুহাম্মদকে নবী অস্বীকার তারা করেনি, রাসূল বলে তারা অস্বীকার করেনি, তারা অস্বীকার করছে উনি শেষ নবী। তাদের ধারণা হলো গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। কত সালে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 সালে। উনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন, মানে 610 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হলো। আল্লাহ ওই সময় বলে দিচ্ছে আমার নবী মুহাম্মদ শেষ নবী। এর মানে হলো কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবী আসার ক্রমধারা স্টপ, শেষ। আজ থেকে 250 বছর আগে কাদিয়ানির জন্ম, সে নবী হইল কেমনে? এখন যত লোক তার এই ভণ্ড নবুয়ত স্বীকার করছে সবগুলোর ঈমান শেষ। এতে প্রমাণ হয় আল্লাহর কোরআনের একটা বিধান যদি কেউ না মানে সেও কাফের হয়ে যাবে। ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? এই ভাইয়েরা কথা বলতে হবে তো, কত পাবেন? তো 9 লাইন যে ঠিক হয়েছে, কয় যে সেটা ঠিক হইয়া লাভ নাই, কারণ অঙ্কের নিয়ম হলো কোনো ভুল টলারেট করা হবে না। একটা ভুল তো সবটা বাদ। এত বড় একটা বেলুন গ্যাস দিয়ে ফুলাইতে সময় লাগলো ধরেন 1-1.5 ঘন্টা, অনেক সময় লাগে ফুলাইলে। এবার এই বেলুনটাকে যদি আপনি গ্যাস শূন্য করতে চান, ছিদ্র 10টা করা যে কথা, 1টা করা। আল্লাহর কোরআনে যা আছে সব মানুষ, সবটার নাম ঈমান। একটা মানবা না, বাকিটা মাইনা কোনো লাভ নাই। এটা আল্লাহর বিধান। এবার বলুন তো, যারা জানেন তারা বলেন ইবলিস শয়তান মুমিন না কাফের? মাশাআল্লাহ, এবার সবাই বলুন মুমিন না কাফের? সে আল্লাহর আইন মানে নাই কয়টা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ নিজে বলে আমার একটা আইন অস্বীকার করছে, মানতে রাজি হয় নাই, লোকটা কাফের হয়ে গেল। এবার বলুন তো, যারা বোঝেন তারা জবাব দিয়েন মাঝে মাঝে, আল্লাহর এই আইনটা অস্বীকার করার আগেও কি ইবলিস কাফের ছিল? বরং সে ফেরেশতাদের মুআল্লিম ছিল, আল্লাহর অনেক বড় ইবাদতকারী ছিল। ইবাদত করতে করতে জিন জাতির সদস্য ইবলিস ফেরেশতাদের সাথে একসাথে চলতো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির লোক। কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে চলে, এত বড় আবেদ, কাফের হয়েছে। এখন আল্লাহর আইন মানে নাই কয়টা? বলেন না জোরে, কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা? জোর ধরে হাত কাটো। এই আইনটা কোরআনে আছে। 52 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? জেনা করলে 100 বেত লাগাও, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারো, এই আইনটাও আছে কিনা ইসলামে? জেনাকারী বাংলাদেশে নাই। 100 বেত লাগাইছেন কয়দিন? পাথর মারছেন কয়বার? ও প্রিয় ভাই, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। এখন আমাদের দেশে মদ, গাঁজা, হেরোইন, পেন্সিলের অভাব নাই, 80 বেতের আইন কই? ইবলিস একটা আইন মানলো না, ঈমান থাকলো না। কাদিয়ানি একটা মানলো না, ঈমান থাকলো না। আমরা ডজন ডজন আইন বাদ দিয়া ঈমানদার দাবি করি কেমনে? যারা ঈমানদার তাদেরকে ঘোষণা দিতে হবে, কাউকে ভয় পাওয়া যাবে না, জেল জুলুমকে পরোয়া করা যাবে না। সবাইকে বলতে হবে আল্লাহ ছাড়া কারো আইন মানি না।
এখন আল্লাহর আইন তো জমিনে মানেই না, আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না। শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির 13টা বছর জেলখানায় ছিল, শেষ পর্যন্ত জেলে মৃত্যুবরণ করা লাগলো, ঠিক কিনা? উনি কি দর্শনকারী? উনি মানুষকে লুটপাট করছে, বাড়িতে আগুন দিছে, হত্যাকারী। শয়তানও বিশ্বাস করবে না, শয়তানও বিশ্বাস করবে না। এগুলো হচ্ছে পরিকল্পিত অভিযোগ, পরিকল্পিত অভিযোগ। ও প্রিয় ভাই, অভিযোগগুলো বাংলাদেশে বানানো হয় নাই, এগুলো সীমান্তের ওপার থেকে দেশে সাপ্লাই দেয়া হয়েছে। আল্লাহর কোরআনের আইন যদি আপনি একটাও স্বীকার করেন, আপনার ঈমান শেষ। এবার কেউ কেউ বলবেন, হুজুর চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও, এই আইনগুলো আমরা মানি তো। অস্বীকার করলাম কই? অস্বীকার করলে না কাফের। আমি তখন উল্টা প্রশ্ন করব, দোস্ত যদি মানেন তাহলে সমাজে আইন নাই কেন? বিচার মানেন তাল গাছ কার? প্রতিদিন মুসলমান সংখ্যায় বাড়তেছে। 71-এ ছিল 7.5 কোটি মানুষ, 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 7 কোটি ছিল মুসলমান। এখন 2024 মানুষ হয়ে গেছে 18 কোটি। যদি 2 কোটি কাফের বাদ দেন, 16 কোটি মুসলমান। 7 কোটি থেকে 16 কোটি হইল। দিন দিন মুসলমান বাড়তেছে, অথচ ইসলাম দিন দিন কমতাছে। সিলেবাসের মাঝে শুধু ট্রান্সজেন্ডার ঢুকায় নাই, মাদ্রাসার বইগুলো দেখবেন, 5, 6, 7 বইতে দেখবেন প্রচ্ছদের মাঝে দেবদেবীর ছবি, দোতারা, সেতারা, ঢোল তবলা পর্যন্ত ঢুকাইছে। এই বাড়ি যায় সাইয়েন, আজকে যদি মাদ্রাসায় পড়ুয়া সন্তান থাকে, স্কুল কলেজের কথা কই তো লাভ নাই, ওখানে তো 12টা বাজায় দিছেই। মাদ্রাসার বইয়ের প্রচ্ছদে বেপর্দা নারীর ছবি দিয়েছে, মূর্তির ছবি দিয়েছে, ঢোল তবলা হারমোনিয়ামের ছবি ঢুকাইয়া দিছে। আচ্ছা, বাংলাদেশের কোন মাদ্রাসায় কি হারমোনিয়াম বাজানো শিখায়? তো এখানে ঢুকাইলো কেন? পাগল হলে এক বালা আসিল, পাবনা ফাটাইয়া দিত। কিন্তু ওরা তো একা পাগল হয় না, পুরা জাতিকে পাগল বানানোর ষড়যন্ত্র করছে। ঈমান শেষ করে দিচ্ছে ওরা। কুফর করবেন না তো কুফর কি কি কুফর বাংলাদেশে চলমান, এ বিষয়ে এই বইতে আমি 56টি কুফর লিখেছি। আপনারা বিভিন্ন রাইটারের বই আছে কুফর নিয়ে পড়বেন, যতগুলো কুফর আছে সব পরিহার করতে হবে ঈমান বাঁচাতে যদি চান। 2 নাম্বার হলো শিরক। বলুন তো বাংলাদেশে শিরক আছে না নাই? অভাব নাই। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। আমার প্রিয় ভাই, বিয়ে হয়, 2-4-6 বছর চলে যায়, বাচ্চা যদি না হয় তাহলে আল্লাহর কাছে যায়, আপনজনের কাছে যায়, হুজুরের কাছে যায়, মা বাবার কাছে বলে দোয়া করেন, দোয়া করেন। যদি আরো 1-2 বছর চলে যায় তখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার মাজারে যায়, বাইজিদ বুস্তামির মাজারে যায়, মরা পীরের কাছে ছেলে মেয়ে চাওয়া শুরু করে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক শুধু কে? যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাইল, সাথে সাথে মুশরিক, সাথে সাথে শিরক। বিদেশ যাবে, মালয়েশিয়া, পাসপোর্ট জমা দেবে দালালের কাছে, মা ছেলেরে শিখাইয়া দেয়, বাজান পাসপোর্টও দিবি, টাকাও দিবি, ভিসা যদি না লাগে পাসপোর্ট তো ফিরাই দিব, কিন্তু টাকা তো দিব না রে বাজান, যোগ তো বেশি ভালো না। তখন এবার ছেলে কয়, তো মা কিতা করতাম, টাকা তো দন লাগেই, বেড়া 50,000 টাকা চাইছে, কোথায় একটা কাজ কর। টেলিভিশনে দেখছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব উনি নাকি সব জানে। আস্তাগফিরুল্লাহ পড়েন। উনার একটু জিগায় বিষয়টা লাগবো না, ঠিক
হিন্দুদের ধারণা আমাদের দেশে ঢুকেছে। আপনারা দেখবেন যে হিন্দুদের যখন বিয়ে হয় তারা ঠাকুরের কাছে যায়, যাইয়া বলে ঠাকুর সাহেব একটা ভালো দিন ঠিক করে দেন, দেখা টেকা গন্যা টন্যা একটা ভালো শুভ দিন। তো ঠাকুর মশাই দেখে কুষ্টি দেখা কয় যে আগামী মাসে একটা বালা দিন আছে, ওই দিন আপনার মাইয়া আপনার ছেলের বিয়া হইলে শুভ হবে। আমার ভাইয়েরা, ভবিষ্যৎ জানার জন্য হিন্দুরা যাইতো ঠাকুরের কাছে, এখন মুসলমান পাঠাচ্ছে গণকের কাছে, অথচ ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? জোরে বলুন, কে জানে? গায়েবের মালিক কে? মুসলমানরা এখন গায়েব জানার জন্য পীর সাহেবের কাছে যায়, হাত দেখায়, হাত দেখায়, হাতের রেখা দেখায়। ওই পৈতা পরা ঠাকুর হাতের আঙ্গুলে ধইরা তারপরে হস্তরেখার দিকে তাকিয়ে বলে আগামী মাসে ফাড়া আছে। তাহলে কি হবে মহাশয়? আমার 1111 টাকা দেন, ফাড়া কাটটা দেব। মুসলমানের সন্তান টাকা দিয়ে ফাড়া কাটায়, অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। টিয়া ফাকির কাছে দেখে যায়, আরে ভাই হাতের রেখার মাঝে তোমার তাকদির ঢুকে আসে, তোমারে কে বললো এই কথা? যার 2 হাত নাই ও বেটার তাকদির কই? ঠ্যাঙ্গের মাঝে 2 হাত নাই এমন ল্যাংরা মানুষ নাই, তোর তাকদির কোথা? আজকে অতীত ভবিষ্যৎ নিয়ে আপনি ঠাকুর গণকের কাছে যাচ্ছেন ভবিষ্যৎ জানার জন্য, বলে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। তাহলে ঠাকুর মশাইয়ের কাছে কেন গেলেন? উনিও কিছু কিছু জানে। নাউজুবিল্লাহ। এই তো সাধারণ মানুষ। কিছু আলেম ওলামা পাওয়া যায় যারা বলে পীর সাহেব গায়েব জানে, রাসূল গায়েব জানে, এমন আকীদা রাখে। এমন আলেমও বাংলাদেশে আছে। সেও মুশরিক, সেও মুশরিক, সেও মুশরিক। কোরআনের বক্তব্য, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ তার রাসূলকে জানাইলে জানতেন, না জানাইলে তিনিও জানতেন না। কাফেররা প্রশ্ন করত, প্রিয় নবীকে মাঝে মাঝে তারা আটকাইতে নাজরান থেকে খ্রিস্টান আলেমরা আসতো, ইয়াসরাব থেকে মক্কাতে রাসূল যখন ছিলেন ইহুদি আলেমরা আসতো, মক্কার মুশরিক পণ্ডিতরা রাসূলের কাছে আসতো, বিভিন্ন উদ্ভট প্রশ্ন করত। প্রিয় নবী যে উত্তরগুলো জানতেন সাথে সাথে উত্তর দিতেন, যেগুলো জানতেন না ওইগুলো গোজামিল দিতেন, না ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল কি বানায়া কথা বলে? জানে না, ওহির জন্য অপেক্ষা করতেন। আগামীকালকে আসিও, আগামী সপ্তাহে আসিও, ওহি আসলে আমি জানাবো। উনি যদি গায়েবী জানতেন, ওহির জন্য অপেক্ষা করা কি দরকার? আবেগে ঈমান হারা। আমার প্রিয় ভাইয়েরা, শিরক করছে মানুষ অ্যাভেলেবেল। আমি জানি না এই শিরকে আপনি আছেন কিনা। মসজিদে যখন ঢোকে তখন সবাই ডান পা দিয়ে ঢোকে, বের হয় বাম পা দিয়ে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। মসজিদে ঢুকে আল্লাহ ছাড়া কারো আইন মানে না, সে আল্লাহর গোলাম। কিন্তু এই লোকটা যখন আদালতের চেয়ারে বসে বিচার করে তখন আল্লাহর আইন একটাও মানে না। মসজিদে আল্লাহর আইন মানে, বাহিরে ব্রিটিশ আইন মানে, অথচ সেজদার মালিক আল্লাহ, আইনের মালিক একমাত্র কে? অন্যকে সেজদা দিলে যদি শিরিক হয়, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, তো ব্রিটিশ আইন মানলে শিরিক হবে না কেন? আল্লাহ তো বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই মাসালায় যে আমাদের দেশে কত পার্সেন্ট মুশরিক হিসাব নাই। আল্লাহর বক্তব্য, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদে, তাদের অধিকাংশের অবস্থা হলো তারা আল্লাহর উপর ঈমান আনে, আবার তারা শিরিক করে ঈমানটা হারাইয়া ফেলে। আল্লাহর উপর ঈমান আনার পরে আবার শিরিক করে ঈমান হারায়। এর মানে দাঁড়ালো শিরিক যারা করবে তাদের ঈমানটা আর থাকবে না। যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর বন্ড ফির হোক, ওই এলাকায় মাজারে শিরিক হয় না এমন মাজার আমি খুব কম পাইছি। কারণ মাজার মানে হলো মোমবাতি থাকবেই, যতই বিদ্যুতের আলো জ্বলুক না কেন
মাজারে মোমবাতি পাইবেন না, এমন মাজার মনে 100টার মাঝে একটা পাওয়াও যাবে না। এখন প্রশ্ন হলো মোমবাতি দিল কেডা, কেন দিল? উত্তর নেন, খবর নেন, এটা মানত করছে। কারণ মা বোনেরা এমন, মুরগির যদি পা বাইয়া যায় তাও মানত করে, ঠ্যাংটা ঠিক হইলে 3টা মোমবাতি ল্যাংটার দরবারে। অথচ মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু আল্লাহর। যদি কেউ মানত করে শুধু আল্লাহর নামে মানত করবে, মাজারের নামে মানত করাও শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারওয়ালার কাছে কিছু চাওয়া শিরিক। শুধু মাজারওয়ালার কাছে চায় না, মাজারের পাশে গাছ থাকলে গাছের মাঝে সুতা বাইন্দা না। বাইজিদ বোস্তামির দেখবেন ওখানে গেলে সুতা বাইন্দা গাছের চিকন বানাইলেছে। অক্সিজেনের অভাবে গাছ নাকি মইরা পর্যন্ত যায়। আমিও দেখছি 3 গাছ দেখলাম যে চিকন হইয়া গেছে, সুতা মনে কাটলে আধা মনুবে এক এক গাছ। আর সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মাঝে এত বড় বড় কচ্ছপ আছে। বাবা মা কইয়া ডাকতাছে আর কচ্ছপরে বিস্কুট খাওয়াইতেছে। কচ্ছপের গায়ে হাত দিয়া কি খুশি, কই বাজান রাজি হইয়া গেছে। আস্তাগফিরুল্লাহ। কচ্ছপ তোর বাবা হইলে তোমার মা কেডা?